নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি বলবো না যে আমি ভালো আছি, কারণ খুব ভালো নেই। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটি শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 15 দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজ যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো গত 19শে ফেব্রুয়ারির ভিডিও। তো তারপর থেকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 19 তারিখে আমি লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম। 20 তারিখ থেকে আমার আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো কেন শেয়ার করা হয়নি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। 20 তারিখে আমার বান্ধবীর বিয়ে ছিল, তোমরা সবাই জানো। সেখানেও গেছিলাম। কালকের ভিডিওটিতে তোমরা বুঝতে পারবে যে আমি কেন ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। আর যাই হোক, অনেকটা লেট হয়ে গেল। যখনই ভাবি যে রেগুলার বেসিক তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তখনই কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যায়। 2-1 দিন ভিডিও ঠিকমতো দিতে পারলেও আবারও যেন সমস্যার সম্মুখীন হতে হয়। জানি না এই ভিডিও নিয়ে আমি কতদূর এগোতে পারবো। অনেক শখ, অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটি খুলেছিলাম, তবে এত বাধা বিপত্তি পেরোতে হবে সেটা বুঝতে পারিনি। তবে জীবনে চলার পথে বাধা বিপত্তি না পেরোলে জীবনের আসল মূল্যটা তো বোঝা যায় না। জীবনটা কতটা মানে দুঃখের, কতটা সুখের সেটা কিন্তু উপভোগ করা যায় না যে যদি বাধা বিপত্তি না আসে। তো যাই হোক, আমার এই ভিডিও চ্যানেলটিতে প্রচণ্ড বাধা আসছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আমি নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করার প্রমিস করেও করতে পারছি না। তো যাই হোক, আমি আবারও তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, ভীষণভাবে ক্ষমা চাইছি যে জানি না আবার কতদিন ভিডিও শেয়ার করতে পারবো, তারপরে আবার বন্ধ করে দিতে হবে কি না। তো যাই হোক, মানসিক অনেকটাই টেনশানে আছি। তোমাদেরকে আগেও বলেছি, শ্বশুরবাড়িতে এসে আজ পর্যন্ত মানসিক শান্তিটা আমার বড্ড অভাব রয়ে গেছে। এখনও আমি বড্ড মানসিক অশান্তিতেই ভুগছি। তো কী কারণে হয়েছে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই শেয়ার করব। এই যে ভিডিওটি তোমাদের শেয়ার করছি, সেই ভিডিওটি কি করা ছিল, পরপর কি করেছিলাম সবই কিন্তু আমি ভুলে গেছি, কারণ প্রায় দিন 15 হয়ে গেল ভিডিওটি আমার করা। তো সেই কারণে আমার ঠিক মনে নেই কোন সময় কোনটা করেছিলাম, কিভাবে এডিটিং করেছিলাম। এডিটিংটাও করে রেখেছিলাম, কিন্তু পরের দিন আর ভিডিওটা শেয়ার করে ওঠা হয়নি। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আশা করছি সকলে কিন্তু খুব ভালো আছো। আমার মতো কপাল যেন কারণ না হয়, তো সেইটাই আশা করব। যাই হোক, চলো ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো যাই হোক, চলো এখানে দেখো সকালবেলা টুকিটাকি কাজ সেরে বসে পড়েছিলাম এখানে ঘর মুছতে। আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি। তো চলো ঘর বারান্দা মুছে বাকি কি কাজ করছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বললাম, পরপর হয়তো আজকের ভিডিওতে ভয়েস দিতে ভুল হতে পারে, কারণ প্রায় 15 দিন পরে ভিডিওটি আমি খুললাম, মানে দেখলাম, সেখানে আমি ভয়েস দিচ্ছি। এডিটিংটাও আমার আগেই করা ছিল, সেই কারণেই। তবে এই যে দিনটি, এটি আমার খুব ভালো মনে আছে। একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যেটি তোমরা আকাশ দেখেই বুঝতে পারবে। আর সকালবেলাটাও তোমাদেরকে দেখিয়েছি কতটা মেঘলা মেঘলা ছিল আর কতটা অন্ধকার ছিল। আমি কিন্তু রেগুলার বেসিক এখনও কিন্তু সেই টাইমেই উঠি, যেহেতু আমাকে রান্নাবান্না সারতে হয়। তবে এখন কিন্তু আমার বাড়ির পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এখন কিন্তু আর আগের মতো নেই। তো কেন আগের মতো নেই, কেন আমার বাড়ির পরিস্থিতি পাল্টে গেছে, সবটাই তোমাদের আস্তে আস্তে আগামী দিনের ভিডিওগুলোতে অল্প অল্প করে জানাবো। একবারে সব তো জানানো সম্ভব না, তবে সবটাই জানাবো, সেটা অল্প অল্প করে। যাই হোক, অনেকটাই মন খারাপের সাথে আজ ভাবলাম যে চলো না হয় তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ারই করি। ফোনের গ্যালারিটাও না ফুল হয়ে গেছে, কত দিনের ভিডিও করা রয়েছে কিন্তু আর ছাড়া হয়নি। তো ভাবলাম যে চলো আজ তোমাদের সাথে ভিডিওটি একটু শেয়ার করা যাক। তো কাল একটা পোস্ট করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে আগের থেকেই একটা বার্তা দিয়ে রেখেছিলাম যে আগামী দিনে ভিডিও আসবে হয়তো নিয়মিত। তো জানি না কতদিন আবার নিয়মিত দিতে পারবো, আবার কোন সমস্যার সম্মুখীন হতে হবে। তো যবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেইটা আর বড় কথা না, আমি এখন বুঝতে পেরে গেছি যে এই বাড়ির সবথেকে বড় সমস্যার কারণই হলাম আমি।
তো সেই সমস্যার থেকে এখন চেষ্টা করছি বেরিয়ে আসার, কারণ যেহেতু আমাকে নিয়ে এত সময় সমস্যা হচ্ছে, তাই ভাবছি যে এবার নিজের মতো করে বাঁচবো, সবার থেকে এবার বেরিয়ে আসবো। আমি না থাকলে সবার জীবনে সমস্যাও থাকবে না। তো যাই হোক, কী সমস্যা, কী কারণে সমস্যা হচ্ছে, সেই সমস্ত সব তোমাদের আগামী দিনের ভিডিওগুলোতে পরপর জানাবো। তো আজ যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো কিন্তু আমার পরার নাইটি নয়, এগুলো হচ্ছে আমার ঘরে ফার্নিচারগুলো ঢাকা থাকে, তোমরা আগেও দেখেছো। প্রায়শই আমি এগুলো কেচে থাকি, তো আজকেও কেচেছি। সেগুলো কিন্তু এখনও পর্যন্ত জায়গায় পৌঁছানো হয়নি, কেচে শুধু ভাঁজ করে রাখা হয়েছে। তো এখনও পর্যন্ত সেগুলো কিন্তু আমি ঢেকে ঢুকে রাখতে পারিনি। তো চলো, এরপরে কী কী কাজ করব সবই তোমাদের সাথে দেখাচ্ছি। ওই যে আগেও বলেছি, আমি কিন্তু ভুলেও গেছি কি কোনটার পরে কোন ভিডিও করা, সেই কারণেই তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে পারছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জামা কাপড়টা কাচলাম, ঘরটাও মোছা হয়ে গেছে। তো আর বাকি কী কী কাজ করেছি সেগুলো তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমাদেরকে আগেও আমি অনেকবার দেখিয়েছিলাম যে আমি কি দিয়ে আমার ঘরের তামা বলো ও পিতল বলো সেই সব বাসনগুলো পরিষ্কার করি। এই হলো আমরুলি পাতা। জানি না এগুলো তোমাদের শহর এলাকায় পাওয়া যায় কি না, তবে আমাদের গ্রাম এলাকায় এগুলোর অনেক চল আছে। তবে এগুলো বেশিরভাগ শীতকালেই পাওয়া যায়, বর্ষাতে অতটা পাওয়া যায় না। তো সেই পাতা দিয়েই অফ সিজনে কিন্তু আমি এগুলো পরিষ্কার করে থাকি, ভীষণ ভালো পরিষ্কার হয়। তো দেখতেই পেলা আগে পাতাটা দিয়ে বুলিয়ে রেখেছি, কারণ পাতাটার মধ্যে একটু টক ভাব আছে, সেই কারণেই আগে কিন্তু পিতলের বাসনগুলো আমি আগে থেকেই পাতাটার রসটা দিয়ে বুলিয়ে রেখেছি। তারপরে যে স্টিলের বাসনগুলো আছে ওগুলো একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা করে আমি সার্ফ বানিয়ে রাখি, এটা সম্পূর্ণই আলাদাভাবেই থাকে। আর এই যে হাতে আংটিটা দেখতে পাচ্ছ, এটি হলো বড়মশাইয়ের দেওয়া। তো বড়মশাই আজ সকাল সকাল কাজে চলে গেছে বলেই আজ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজ অনেক সকালেই গেছে, আবার তাড়াতাড়ি চলেও আসবে। তো সেই কারণেই সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্না বসিয়েছি। এখানে আজকে করব ডালের বড়া দিয়ে ঝোল, আর কী কী রান্না করব সেটা তো আমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু সকাল সকাল রান্না বসিয়েছিলাম, ঠাকুমার যে নটার ওষুধটা সেটাই দিতে এসেছিলাম। সমস্ত কাজ হয়ে গেছে, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। ঠাম্মার চা খাওয়ার পরেই ঠাম্মাকে ওষুধ দিতে এসেছিলাম। তবে এই ভিডিওটা যেহেতু 15 দিন আগের, তাই এই মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ। এখন হয়তো এখন রিসেন্ট কারেন্ট ভিডিও দিলে এই মানুষটাকে আর তোমরা দেখতে পারবে না, সেটার কারণটা তোমাদের আস্তে আস্তে জানাবো। তো চলো, তোমরা কিন্তু আবার খারাপ কিছু ভেবে নিও না যে উনি গত হয়ে গেছে, কি উনি জীবিত আছে এখনও, উনি আমাদের বাড়িতে নেই। চলো তোমাদের সাথে শেয়ার করি একটু কী কী রান্না করলাম। রান্না মোটামুটি কমপ্লিট। এখানে কালকের ডাল একটুখানি গরম করছি, আর এখানে কালকের ওই যে তরকারি রয়েছে সোয়াবিনের ওই চিলিটা, আর এখানে একটা নিরামিষ তরকারি করেছি যেটা মটরশুঁটি, গাজর, বিট গাজর আর আলু, সাথে কিছু বড়িও দিয়েছি। আর এখানে ভেজেছি পাঁপড়, আর এখানে কিছু ওই ডালের বড়া শুকনো, মানে ভেজাইনি সেই বড়াটা রেখেছি।
আর এখানে ওই আলু দিয়ে বড়া দিয়ে একটা ঝোল করেছি। তো আজকে রান্নাবান্না এইটুকুই। আর এখানে দেখো খেতে বসেছি, একটাই রুটি ছিল, মানে রুটি ছিল 4টে, সকাল থেকে 2টো অলরেডি খাওয়া হয়ে গেছে আমার, বড়মশাই খেয়ে গেছে একটা, আর এখন একটা রয়েছে, এই একটাই খাবো। আর খেয়ে দিয়ে তারপরে এই যে কয়েকটা বাসন হচ্ছে, এই কটাই মাজবো। আর কিছু বাসন ওই যে আমার অলরেডি মাজা হয়ে গেছে, ওগুলো রান্নাঘরে উপর দেবো, তাই ওই গামলাটার মধ্যে রেখেছি। আগে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের। আজ সকাল সকাল কাজে গেছে, তাই আজকে সকাল সকাল চলে এসেছে। কটা বাজে এখন? একটা। কটায় গেছিলো জানো? 6:30টায়। একটার মধ্যে কাজ হয়ে গেল। চলো, ওদিকে তো দেখতেই পারলে বড়মশাই একটার মধ্যে বাড়ি চলে এসেছে। আমি তারপরে গেছিলাম স্নান করে আমিও চলে এসেছি। এখন বসেছি পুজো দিতে। আগে পুজোর জোগাড় জান্তিটা করে নেব, তারপরে পুজো দেব। তো এই যে ধূপদানিটা দেখছো, এটা থাকে আমার ভাসুরের ঘরে, মানে শ্বশুর শাশুড়ির ছবিটা যেখানে রাখা আছে সেখানে। তো এটি আজ পরিষ্কার করতে গিয়ে আমার হাতের অনেকটা কেটে গেছে। তো যাই হোক, চলো, এই ভিডিওটি যেহেতু বুধবারের, তো সেদিন আমি সমস্ত কিছুই মাজা ঘষা করে নিয়েছিলাম। যেহেতু আমি বৃহস্পতিবারে বিয়ে বাড়ি যাব, এই মাজা ঘষাগুলো আমি বৃহস্পতিবারেই করি। প্রদীপ মাজা, তারপরে ধূপকাঠি, ধূপদানিটা রোজই মাজি, তবে বাবার ঘরেরগুলো ওটা সপ্তাহে একদিন মাজি। তো কাল যেহেতু হাতে সময় পাবো না, সেই কারণেই ভেবে রেখেছিলাম যে আজকেই সব পরিষ্কার করে রাখবো। সেই কারণেই সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর এই যে সুতোর রিলটা দেখছো, যেটা দিয়ে আমি সলতে বানাচ্ছি, এটা নাকি আমার ছোটো পিসি শাশুড়ি আমাদেরকে দিয়েছিল প্রায় শেষের দিকেই। তো এটা দিয়েই আমরা সলতে বানাই, যতদিন আছে ততদিন তো বানাই, তারপরে শেষ হয়ে গেলে সেটা পরের কথা, তখন না হয় সলতে কিনে নিয়ে এসে সলতে বানাবো। তো চলো, এখানে আমি কিভাবে পুজো দিচ্ছি সেটাও তোমাদের সাথে দেখাবো। তো আমার পুজো দেওয়া তোমরা এর আগে অনেকবারই দেখেছো, তো আজও একটু দেখাবো, তবে অল্প অল্প করে। আর দেখতেই পাচ্ছ ঠাম্মা ওদিকে শুয়ে আছে, উনি এখন আর উঠতে পারে না, ওনার ওঠার ক্ষমতা একেবারেই চলে গেছে, বড্ড অসুস্থ। তবুও সমস্তটা করছি। মাঝখানে ভিডিওগুলো শেয়ার করা হয়েই ওঠেনি ওনার অসুস্থতার কারণে। তারপরে অনেক সমস্যা, অনেক ঝড় বয়ে গেছে আমার উপর দিয়ে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে, ওই যে আগেই বললাম, আগামী দিনের ভিডিওতে শেয়ার করব। তো চলো, আগে দেখো আমি কীভাবে ঠিকঠাকভাবে পুজো দিতে পারছি কি না। আর পুজোতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে ক্ষমা মার্জনীয়, সাথে ভগবানের কাছেও, আর সঠিকটা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলো আগে ঝটাপট করে পুজোটা দিয়ে নিই।
এই যে তোমাদেরকে সকালবেলায় বলেছিলাম আজকে মেঘলা মেঘলা, তবে মাঝখানে বেশ রৌদ্র উঠেছিল। তবে আবারও এখন দেখো বিকেল হতে না হতেই একদম ঘনিয়ে এসছে আকাশটা, আর একটু ঝোড়ো ঝোড়ো হাওয়াও হচ্ছে। পুরোটাই পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে, তবে এখন কিন্তু সূর্যের অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। তো যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো লাগছে। আবহাওয়াটা বসন্তকাল বলে মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন বর্ষাকালের সেই যে আবহাওয়াটা পাওয়া যায় বর্ষা আসার কালে, সেই রকম একটা আবহাওয়া। তো এখানে দেখো এখন যাব ও শুতে, তো বরমশাই যাচ্ছে একটু রাস্তায়, তাই ওটাকে একটুখানি ধমক দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি চলো, ঘুম পাচ্ছে। কারণ আমি যদি একবার শুয়ে পড়ি, ও গিয়ে লাইট জ্বালাবে, ঘরের দরজা দেবে, বড্ড আওয়াজ হয়, তো বড্ড ডিস্টার্বও করে ছেলেটা আমাকে। যাই হোক চলো, এই যে ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। এখন করব চা, আর ওদিকে দেবো ঠাম্মাকে ওষুধ, ঠাম্মাকে চাও দেবো। তো চাটা করে নিয়েই রাতের একটু খাবার বানাতে এসেছিলাম। তো এখানে দেখো, এখানে আমি খাবার বানাতে বসে গেছি। এখন একটুখানি আলু চচ্চড়ি করব, সাথে রুটি করব। চা খেয়ে সময় নষ্ট করিনি, আগে আলুর তরকারিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপরে আটা মাখবো। তো তোমরা এর আগে একটা ভিডিওতে দেখেছো যে আমি আটা মাখছিলাম, বেশ কিছুদিন ধরেই আটা মাখছি টেবিলের উপরে। তো কেন মাখছি টেবিলের উপরে সেটাও তোমাদেরকে বলছি। এখানে যদি বসে আটা মাখি, আমাকে বসে নিচু হয়ে বেলতে হয়, সাথে রুটিগুলো ছেঁকেও নিতে হয় বসে। সেই কারণেই আর বসে আটা মাখতে পারি না। তো ওখানে আলুর তরকারি বসিয়ে দিয়ে চলে এসেছিলাম কাকি শাশুড়ির বাড়িতে। একটুখানি আটা আজকে কম পড়েছিল, সেই কারণে কাকিমণিদের কাছ থেকে আটা নিতে এসেছিলাম। তো এখন যেই টাইমটায় আমি আটা রুটি করছি, বড়মশাই এই টাইমে বাজারে যেতে চাইছিল না, সেই কারণে ওকে দিয়ে আটা আনাতে পারিনি। তাই এসেছি কাকি শাশুড়ির কাছে অল্প পরিমাণে একটু আটা নিতে। আমার ঘরে কিছুটা আছে, আর কিছুটা এখান থেকে নিয়ে গেলেই আমার মিটে যাবে। তো ওনার আজকে শরীরটা খারাপ ছিল, সেটাই একটু জিজ্ঞাসা করে নিলাম যে কেমন শরীরটা এখন আছে, সুস্থ আছো নাকি অসুস্থ আছো, নাকি কিছু করে দেবো, তাই জিজ্ঞাসা করছিলাম। কারণ এই মানুষটা আমি অসুস্থ হলে প্রচুর দেখভাল করে আমার। তো যাই হোক, এসছি রান্নাঘরে কাকি শাশুড়ির কাছ থেকে একটু আটা নিতে। বড্ড সাপোর্টেবল একটা মানুষ, ভীষণ সাপোর্ট করে আমাকে। এসে থেকে শাশুড়িকে না পেলেও ভীষণ ভালো একটা মনের মানুষ পেয়েছি। তো কাকি শাশুড়ির বাড়ি থেকে আটা নিয়ে আসার পরে আমার ঘরে যতটুকু রয়েছে সেটাও নিয়ে বসে পড়েছি। বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই মাখবো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটা মেখে এখান থেকে রুটি বেলে নিয়ে গেলে তো দেখছিলাম যে অতটাও কষ্ট হচ্ছে না মাজার জন্য। কারণ প্রচণ্ড মাজা ব্যথা করে একবারে একটানা যদি আটা বসে মেখে সেটাকে বেলে তারপরে রুটি ছাকা হয়। পরে শুয়ে আমার ভীষণ কষ্ট হয়, কান্না পেয়ে যায়। তো এই কষ্টগুলো শুধুমাত্র আমার বড়মশাই ফিল করতে পারে, যেহেতু ওই মানুষটা আমার পাশে থাকে। আর যারা নিজেদের ঘরে থাকে তারা কখনোই এই জিনিসটা ফিল করতে পারবে না, ঠিক কতটা কষ্ট করে আমি এই বাড়িতে সংসার করছি। তো যাই হোক, অনেক সমস্যা তৈরি হয়ে গেছে আমার এই বয়সে আমার শরীরে বিগত 2 বছরের মধ্যে। এর ভাগিদার কিন্তু কেউ নেবে না, কিন্তু যদি একটা কাজ পড়ে থাকে তার জন্য হাজারো কথা শুনতে হয়। তো এবার থেকে ঠিক করে রেখেছি, নিজের মর্জিতে চলবো, নিজের মতো করে চলবো, আর কারোর কথা শুনে চলবো না। তো এই কথাটাও তোমাদের সাথে কেন বললাম, তোমরা হয়তো কিছুটাও আন্দাজ করতে পারছো। একটা সংসারে থাকতে গেলে টুকিনাকি বাদেই, কিন্তু তার মধ্যেও যদি শুধু প্রেশারাইজড করা হয় একজনের উপরে, সেটা কিন্তু খুব একটা ভালো মনে হয় না। আমরা তো সেটাকে ভালো মনে করিই না। আর আমাকে বারবার একই রকমভাবে প্রেশারাইজড করা হচ্ছিল। তো সেই কারণেই এই সমস্ত কিছুর থেকে আমি বেরোনোর চেষ্টা করছি। তো কী বিষয়ে আমাকে প্রেশারাইজড করা হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। তবে সব কিছুই ওই যে ধীরে ধীরে, একবারে সবটা বলে নিলে তো আর হবে না। তো চলো, এখানে আটাটা মাখা হয়ে গেছে, এখান থেকে বেলে নিয়ে যাব, তারপরে রান্নাঘরে গিয়ে ছেঁকবো। আর ওইদিকে দেখো, আমার কিন্তু চেয়ারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আমার কিন্তু আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ওখানে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। তো চলো, আজকে রাতে ঝটপট করে রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে
রান্না বান্না সেরে কাকা শ্বশুরে খাওয়া হয়ে গেছে, সে ঘরে চলে গেছে, ঠাম্মাকেও খাওয়ানো হয়ে গেছে। লাস্টে খেতে বসেছি আমি আর বড়মশাই। তো জানোই তো ওর একটুখানি কমেন্ট পেলে বেশ ভালো লাগে যে খাবারটা কেমন হয়েছে, সেটাই ওকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো চলো এবার আমিও খেয়ে নিই। আর অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টার কাছে বাজে। তো আজকে রাতের খাবারে ছিল একটা আমিত্তি, সাথে ছিল রুটি আর আলুর চচ্চড়ি। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছিলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো